হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? এই মোমেন্টে আমরা দেখব বৃষ্টি ও ছাতা। তোমরা যারা এই টপিকটা এর আগে পড়ো নাই বা এই ব্যাপারে যাদের নলেজটা জিরো, তারা যদি এই ভিডিওটা দেখো তাহলে সোফার সবাই বুঝতে পারবা, আর এর আগে যারা পড়ছো তারা তো এমনি বুঝতে পারবা। আসো, বলছে বৃষ্টি ও ছাতা মানে যখন কেউ বৃষ্টিতে চলাচল করতেছে, সে ছাতা ধরে আছে, সে কতক্ষণে ছাতা ধরবে, কতক্ষণে ছাতা ধরলে সে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে, মানে বৃষ্টিতে ভিজে যাবে না, কতক্ষণে ধরলে, এরকম টপিক নিয়ে কথাবার্তা হবে। আসো, ধরো একজন সাইকেল আরোহী, ধরো একজন সাইকেল আরোহী অনুভূমিক বরাবর ভেলোসিটি অফ সি নিয়ে সামনে আগাচ্ছে। ঠিক ওই মোমেন্টে উপর থেকে বৃষ্টি পড়তেছে, ঠিক ওই মোমেন্টে উপর থেকে বৃষ্টি পড়তেছে। তো সাইকেল আরোহী সহজ সরল মনে সে চিন্তা করবে যে আমি ছাতাটা লম্ব বরাবর ধরবো। হ্যাঁ, উপর থেকে যেহেতু বৃষ্টি পড়তেছে, বৃষ্টির একটা বেগ থাকবে, ভেলোসিটি অফ আর, ভেলোসিটি অফ আর সেটা হইল বৃষ্টির বেগ। আচ্ছা, বৃষ্টি যখন পড়তেছে, এখানেও তো বৃষ্টিটা পড়বে, তাই না? আচ্ছা, এই প্রান্তেও বৃষ্টিটা পড়বে। আচ্ছা, দেখো সাইকেল আরোহী কিন্তু স্থির নাই। হ্যাঁ, সাইকেল আরোহীটা যদি স্থির থাকতো, মানে এইখানে থাকতো, তার মানে এই ছাতাটা দিয়ে উপরের সকল বৃষ্টি কাভার করতো। এখানে থাকতো, ওই পাশে বৃষ্টি তো বাইরে পড়তো ছাতার, এই পাশে বৃষ্টিটাও ছাতার বাইরে পড়তো, যার কারণে সে বৃষ্টিতে ভিজে যেত না। কিন্তু এমনটা না, সে ভেলোসিটি অফ সি একটা বেগের সামনে আগাচ্ছে। হ্যাঁ, যখন সামনে আগাচ্ছে, বৃষ্টি তো এখান থেকেও পড়তেছে, যখন সে সামনে আগাবে তখন এখান থেকে যদি বৃষ্টিটা পড়ে, সে সাইকেল আরোহী সে সামনে চলে যাবে, তখন এই বৃষ্টির ফোঁটায় সে পুরোটা ভিজে যাবে। তো এমন করে চলতে চলতেই যখন বাসায় গিয়ে পৌঁছাবে, তখন দেখবে সে পুরোটা ভিজে গেছে। তো এই মোমেন্টে আমাদের কি করা উচিত? হ্যাঁ, তো যদি সাইকেল আরোহী স্থির থাকতো, এইভাবে ধরতো, কোনো প্রবলেম হইতো না। কিন্তু সে স্থির নাই, সে একটা গতিতে আগাচ্ছে। তাহলে আমার এখন এইরকম ভাবে যদি আমি ছাতাটা ধরি, তাহলে আমি ভিজে যাব। তো এখন আমাদের উচিত এই ছাতাটাকে একটু উলম্ব অক্ষের সাথে একটা নির্দিষ্ট কোণে ধরা, এরকম। ধরো এরকম ভাবে ছাতাটা ধরছে উলম্ব অক্ষের সাথে থেটা কোণে। তো যখন উলম্ব অক্ষের সাথে একটা থেটা কোণে ছাতাটা ধরছে এইভাবে, তখন এইখানে যে বৃষ্টিগুলো পড়তেছিল সেগুলো কিন্তু সে আগেই আটকায় রাখছে। যখন সে সামনে আগাবে, ছাতাটা তো একটা কোণের নির্দিষ্ট বাঁকে ধরা আছে, তো যত সামনে আগাবে এই ছাতাগুলা, এই ছাতাটা এই বৃষ্টিটাকে আটকায় ফেলবে। এখন কোশ্চেন হতে পারে, ভাই পিছনেও তো বৃষ্টি পড়তেছে, যখন এই পিছন থেকে বৃষ্টিটা পড়তেছে সে কি এখানে স্থির থাকবে? স্থির থাকবে না, সে কিন্তু একটা গতিতে আগাচ্ছে। তো বৃষ্টি পড়তেছে, এরকম ভাবে ও সামনে আগাচ্ছে, তার মানে এই বৃষ্টির হাত থেকে সে আগেই চলে যাচ্ছে, আর এখানে যে বৃষ্টিগুলো ছিল সেই ছাতাটা কাভার করতেছে। সোফার বুঝছি। আচ্ছা, এখন এই সকল এই বৃষ্টির বেগ আর এই সাইকেলের বেগটাকে একটা বিন্দুতে চিন্তা করি। হ্যাঁ, এই একটা বিন্দুতে চিন্তা করি। সাইকেলের বেগ কাজ করতেছে এইদিকে, ভেলোসিটি অফ সি। আচ্ছা, আর বৃষ্টির বেগ কাজ করতেছে নিচের দিকে, সেটা হলো ভেলোসিটি অফ আর। আচ্ছা, এখানে সব হচ্ছে সাইকেল আরোহীর সাপেক্ষে, তার মানে এখানে সাপেক্ষটা হইলো সাইকেল আরোহী, সাইকেল আরোহীটা হইলো এখানে সাপেক্ষ। আর এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে যেটাকে সাপেক্ষ চিন্তা করি সেটাকে উল্টায়া যোগ করে দেই। তো ভেলোসিটি অফ সিটার সাপেক্ষ, তাহলে এটাকে আমরা 180 ডিগ্রি কোণে উল্টাই দিব। তাহলে কেমন হবে? এটাকে যদি আমি এদিকে ঘুরাই দেই, ভেলোসিটি অফ সি। আচ্ছা, দুইটা ভেক্টর, এদের লব্ধি কাজ করবে এদের কর্ণ বরাবর এইদিকে।
যেটা উলম্ব অক্ষের সাথে থিটা কোণ করছে। আচ্ছা, তাহলে ট্যান থিটা সমান হবে যার সাথে কোণ সে নিচে একা। কোনটা কার সাথে? ভেলোসিটি অফ আর এর সাথে। তাহলে ভেলোসিটি আর টা নিচে থাকবে, আর বাকি আছে ভেলোসিটি অফ সি। এটাকে আরেকটা ভাবে চিন্তা করা যেতে পারে, এটা তো ভেলোসিটি অফ সি, তাহলে এইটাকে যদি আমি আঁকাই এখানে, সেটাও কিন্তু ভেলোসিটি অফ সি হবে, তাই না? এই দুইটা বিপরীত বাহু। তো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তো এখানে লম্বটা হইলো ভিসি এটা, আর ভূমিটা হইলো ভিআর, সেটা নিচে। আচ্ছা, তো থিটা হবে ট্যান ইনভার্স ভিসি ডিভাইডেড বাই ভিআর। এটা হইলো এত কোণে আমাকে ছাতাটা ধরতে হবে। তো অবশ্যই এখানে লিখে দিতে হবে উলম্ব অক্ষের সাথে, উলম্ব অক্ষের সাথে। আচ্ছা, তাহলে আমার সূত্রটা আসলো ট্যান থিটা সমান ভিসি বাই ভিআর। এখান থেকে আমরা থিটাটা নিয়ে আসছি ট্যান ইনভার্স ভিসি বাই ভিআর। এই মোমেন্টে একটা ম্যাথ করলে ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবা। ধরো তোমাকে বলছে একটা সাইকেল আরোহী, সে এই দিকে ভেলোসিটি অফ সি বেগে আগাচ্ছে, সেটা হইলো ধরো 5 ভেলোসিটি অফ সিটা হবে ধরো তোমার, তার ভেলোসিটি অফ সি সেটা হইল 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। আর উপর থেকে বৃষ্টি পড়তেছে, ভেলোসিটি অফ আর সেটা হলো ধরো 6 মিটার পার সেকেন্ড। এখন কোশ্চেন করছে যে কত কোণে ছাতাটা ধরতে হবে। কোশ্চেনটা হইল কত কোণে ছাতা ধরতে হবে। আচ্ছা, সূত্র আগে আমরা সূত্র যেটা দেখছিলাম, ট্যান থিটা সমান ভিসি ডিভাইডেড বাই ভিআর। তো এখান থেকে থিটা আসবে ট্যান ইনভার্স ভিসি, যেটা মান হইল 5, আর ভিআর সেটা মান হইল 6। এখান থেকে যে অ্যান্সারটা আসবে সেটা হলো অ্যান্সার। এখানে লিখে দিতে হবে উলম্ব অক্ষের সাথে, উলম্ব অক্ষের সাথে। এতক্ষণ দেখতেছিলাম যে উপর থেকে বৃষ্টি পড়তেছিল আর সাইকেল আরোহী সামনে থেকে আগাচ্ছিল, তখন কিভাবে ছাতাটা আমার ধরতে হবে সেটা। তো এখন দেখবো যে উপর থেকে বৃষ্টি পড়তেছে, ভেলোসিটি অফ সি একটা বেগে সাইকেল আরোহীর সামনে আগাচ্ছে, আর সেই দিকে বাতাসের বেগটাও কাজ করতেছে, তখন আসলে কিভাবে ছাতাটা ধরতে হবে সেটা দেখবো। ধরো এটা হলো সাইকেল আরোহী, সাইকেলে করে ভেলোসিটি অফ সি বেগে সামনে আগাচ্ছে, উপর থেকে বৃষ্টি পড়তেছে, আচ্ছা, এইদিকে ভেলোসিটি অফ এ বাতাসের বেগটা কাজ করতেছে, তখন আসলে ছাতাটা কিভাবে ধরতে হবে দেখো। সবগুলোকে একটা বিন্দুতে নিয়ে আসি, এদিকে কাজ করতেছে ভেলোসিটি অফ সি, এদিকে কাজ করতেছে ভেলোসিটি অফ এ। আচ্ছা, আর নিচের দিকে কাজ করতেছে ভেলোসিটি অফ আর, নিচের দিকে কাজ করতেছে ভেলোসিটি অফ আর।
এখানে সাপেক্ষটা হইল সাইকেল আরোহী, সাইকেল আরোহী সাপেক্ষে সবকিছু হইতেছে। এটা হইল সাইকেল আরোহী, এটা সাপেক্ষ। আচ্ছা, যেটা সাপেক্ষ হয় সেটাকে উল্টায় দিতে হয় 180 ডিগ্রি কোণে। তাহলে এটাকে যদি উল্টায় দিই, এদিকে কাজ করবে ভেলোসিটি অফ আর, এদিকে কাজ করতেছে ভেলোসিটি অফ এ, এদিকে কাজ করবে ভেলোসিটি অফ সি। দেখো এরকম যদি হয়, ধরো ভেলোসিটি অফ সিটা ভেলোসিটি অফ এর থেকে বড়, ভেলোসিটি অফ সিটা ভেলোসিটি অফ এর থেকে বড়, তাহলে বিয়োগফলটা কাজ করবে নিচে এদিকে। তাহলে ভেলোসিটি অফ সি মাইনাস ভেলোসিটি অফ এ, মাঝে কোনটা 180, যার কারণে দুইটা ভেক্টরের বিয়োগফল। তাহলে আসবে এরকম, ভেলোসিটি অফ সি মাইনাস ভেলোসিটি অফ এ, নিচের দিকে কাজ করতেছে ভেলোসিটি অফ আর। আচ্ছা, তাহলে লব্ধিটা কাজ করবে এদের কর্ণ বরাবর। এই কোণটা যদি থেটাও হয় তাহলে হবে ট্যান থেটা, যার সাথে থেটা সে নিচে একা। থেটা কার সাথে? ভেলোসিটি অফ আর এর সাথে। আর এই বাকিটা ভেলোসিটি অফ সি মাইনাস ভেলোসিটি অফ এ। এটাকে চাইলে এভাবে চিন্তা করতে পারি, এটা তো ভেলোসিটি অফ সি মাইনাস ভেলোসিটি অফ এ, এই বাহুটা এইখানে নিয়ে আসি, এটাও ভেলোসিটি অফ সি মাইনাস ভেলোসিটি অফ এ। এখন ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি, এটা হলো লম্ব ভেলোসিটি অফ সি মাইনাস ভেলোসিটি অফ এ, আর এটা হলো ভূমি ভেলোসিটি অফ আর। এখান থেকে থেটা আসবে ট্যান ইনভার্স ভেলোসিটি অফ সি মাইনাস ভেলোসিটি অফ এ, নিচে থাকবে ভেলোসিটি অফ আর। লিখে দিতে হবে উলম্ব অক্ষের সাথে, উলম্ব অক্ষের সাথে। এখানে যে উলম্ব অক্ষের সাথে যে ছাতাটা ধরা হইতো, এই থিটার মানটাই হলো এইটা, যখন বাতাসটা এই দিকে কাজ করবে। এমন হতে পারে বাতাসটা উল্টা দিকে কাজ করবে, তখন কি হবে সেটা দেখে আসো। ধরো ভেলোসিটি অফ এটা কাজ করতেছে এই দিকে, উল্টা দিকে, তখন এইগুলা একটা বিন্দুতে নিয়ে এসে তখন কিরকম হবে? এদিকে কাজ করতেছে ভেলোসিটি অফ সি, নিচের দিকে ভেলোসিটি অফ এ, আর এদিকে কাজ করতেছে ভেলোসিটি অফ, সরি নিচের দিকে কাজ করতেছে ভেলোসিটি অফ আর, আর এদিকে কাজ করতেছে ভেলোসিটি অফ এ। আচ্ছা, সাপেক্ষ যেহেতু সাইকেল আরোহী, তাহলে ভেলোসিটি অফ সিটাকে উল্টাই দিব, ভেলোসিটি অফ সি, এদিকে কাজ করতেছে ভেলোসিটি অফ এ, আর নিচের দিকে ভেলোসিটি অফ আর। তাহলে দেখো যেহেতু দুইটা একই দিকে, এদের মাঝে কোণ 0, তাহলে দুটো যদি একই দিকে হয় তাহলে দুইটার যোগফল। আর লব্ধিটা হবে এইটা ট্যান থেটা, যার সাথে কোণ সে নিচে একা, ভেলোসিটি অফ আর, আর উপরে থাকবে ভেলোসিটি অফ সি প্লাস ভেলোসিটি অফ এ। তো এটা হবে উলম্ব অক্ষের সাথে, এখানে লিখে দিতে হবে উলম্ব অক্ষের সাথে। তো এইটা গেল বৃষ্টি ও ছাতা রিলেটেড সকল প্রবলেম। আশা করি এই টপিকের বাইরে কোশ্চেন হবে না, আশা করা যায়। বাকিটা আল্লাহ জানে কি হয়। আসো এখন আমরা দেখব গাড়ির কাঁচ ভেজা, মানে একটা যখন গাড়ি চলতেছে তখন সামনের কাঁচ ভিজবে নাকি ওই বৃষ্টিতে পিছনের কাঁচ ভিজবে, না উভয় কাঁচ ভিজবে, সেটা দেখবো।
এখন দেখবো হলো গাড়ির কাচ ভেজা। গাড়ির কাচ ভেজা। ধরো এটা একটা গাড়ি, এটা একটা গাড়ি। গাড়ির মতো লাগতেছে না? গাড়ির মতো তো লাগে, তাই না? আচ্ছা দেখো কেমন জানি হয়েছে। ধরো এটা একটা গাড়ি, দেখো তো গাড়ির মতো লাগে না? আমার চিত্রকর্ম আসলে অনেক ভালো, বুঝছো? মানে এত সুন্দর ড্রয়িং করে নিজেরই হিংসা লাগে। আচ্ছা দেখো এটা হলো গাড়ি। হ্যাঁ, তো গাড়ির কি কি হতে পারে? এটা হলো সামনের কাজ, এটা পিছনের কাজ। কয়টা কাজ ভিজবে? প্রবাবলি কেস 1। সামনের কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে। সেকেন্ড হইতে পারে পিছনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে। থার্ড হইতে পারে উভয় কাজই ভিজবে, মানে দুইটা কাজই ভিজবে। এই তিনটা কেস নরমালি হবে। যদি এই দিক থেকে বৃষ্টিটা পড়ে, ভেলোসিটি অফ আরসি, বৃষ্টির বেগ গাড়ির সাপেক্ষে। যদি এই দিক থেকে পড়ে সামনের কাজ ভিজবে, যদি এই দিক থেকে পড়ে ভেলোসিটি অফ আরসি, ভেলোসিটি অফ ট্রেন উইথ রেফারেন্স সি, গাড়ির বেগ সাপেক্ষে। পিছনের কাজ ভিজবে। আর যদি এরকম ভাবে বৃষ্টিটা পড়ে তাহলে উভয় কাজই ভিজবে। তো কখন সামনের কাজ ভিজবে, কখনো পিছনের কাজ ভিজবে সেটা দেখবো। আসো, এখানে কিন্তু বাতাসও থাকতে পারে, তাই না? ভেলোসিটি অফ এ, এই গাড়ির কাজ ভেজার ক্ষেত্রে বাতাসের বেগটা সব সময় সামনের দিকে হবে, সব সময় সামনের দিকে হবে। পিছনের দিকে হইলে এই তিনটা কেস হওয়া সম্ভব না। আর যদি ভেলোসিটি অফ বিটা যদি এই দিকে থাকে তাহলে এই তিনটা কেসই হওয়া পসিবল। হ্যাঁ, তো ভেলোসিটি অফ এই দিকে হলে কেন তিনটা কেস হবে না সেটা দেখবো। আগে এই তিনটা কভার করি। আচ্ছা দেখো, এইদিকে কাজ করতেছে ভেলোসিটি অফ সি, মানে এই গাড়ির বেগটা, ভেলোসিটি অফ সি। উপর থেকে বৃষ্টি পড়তেছে, তাহলে এইদিকে কাজ করবে ভেলোসিটি অফ আর, আর ভেলোসিটি অফ এটাও সামনের দিকে কাজ করতেছে। আচ্ছা এখন ধরো ভেলোসিটি অফ এটা ভেলোসিটি অফ সি এর থেকে বড়। যদি তাই হয়, এখানে সাপেক্ষটাকে এই গাড়িটা সাপেক্ষ না, তার মানে ভেলোসিটি অফ সিটা সাপেক্ষ, এটা হলো সাপেক্ষ ভেলোসিটি অফ সি। তাহলে যেটা সাপেক্ষ সেটাকে উল্টায় দিতে হয়। সেটাকে যদি উল্টায় দাও, এটা হইলো ভেলোসিটি অফ সি, নিচের দিকে কাজ করতেছে ভেলোসিটি অফ আর। হ্যাঁ, আর ওইদিকে কাজ করতেছে ভেলোসিটি অফ এ। আচ্ছা তাই যদি হয়, দেখো ভেলোসিটি অফ এটা ভেলোসিটি অফ সি এর থেকে বড়। আচ্ছা সরি, এখানে হবে ভেলোসিটি অফ সিটা বড়, ভেলোসিটি অফ সিটা ভেলোসিটি অফ এর থেকে বড়, মানে গাড়ি বেগটা বৃষ্টি বেগের থেকে বেশি। তাহলে এইটা যদি বেশি হয় এটার থেকে, আর এদের মাঝের কোণ 180, তাহলে এদের বিয়োগফলটা হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ যায়, তাহলে ভেলোসিটি অফ সি থেকে ভেলোসিটি অফ এটা বিয়োগ যাবে। তাহলে আসো আমি একটু শর্ট করি, এইদিকে কাজ করবে ভেলোসিটি অফ সি মাইনাস ভেলোসিটি অফ এ, তাহলে এদের লব্ধি বেগ কাজ করবে এইদিকে ভেলোসিটি অফ
আর সি। আচ্ছা, এটা হইল থেটা। দেখো এই দিক থেকে যদি বৃষ্টি পড়ে তাহলে কোন কাজ ভিজবে? সামনের কাজ। যদি গাড়িটা এইভাবে যাইতো, যদি গাড়িটা এভাবে যেত, তখন যখন এইভাবে বৃষ্টিটা পড়বে তখন সামনের কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে। তাহলে সামনের কাজ ভিজবে যদি গাড়ির বেগটা বাতাসের বেগের থেকে বেশি হয়। আচ্ছা, এখন দেখব যে বাতাসের বেগটা গাড়ির বেগের থেকে বেশি। ভেলোসিটি অফ এটা ভেলোসিটি অফ সি এর থেকে বড়। দেখো তাই যদি হয়, সবগুলোকে একই বিন্দুতে নিয়ে আসো। ভেলোসিটি অফ আর এইদিকে কাজ করতেছে ভেলোসিটি অফ এ, এদিকেই ভেলোসিটি অফ সি। আর এখন সাপেক্ষটা হলো ভেলোসিটি অফ সি, তাহলে এইদিকে কাজ করবে ভেলোসিটি অফ সি। ওকে, এখন দেখো ভেলোসিটি অফ এটা ভেলোসিটি অফ সি এর থেকে বড়, তার মানে লব্ধির বেগটা কাজ করবে এই দিকে, মানে ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ সি হবে, কারণ ভেলোসিটি অফ এটা বড় ভেলোসিটি অফ সি এর থেকে, মানে এদের মধ্যবর্তী কোণ 180, তাহলে এদের বিয়োগফলটা হবে বড় থেকে ছোটটা। তাহলে ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ সি, তখন লব্ধি বেগটা কাজ করবে এই দিকে। এই দিকে যদি লব্ধি বেগ কাজ করে এই দিক থেকে, তখন পিছনে কাজ ভিজবে, তার মানে পিছনে কাজ ভিজবে। যদি গাড়িটা এভাবে আসতো, তখন পিছনে কাজ ভিজত, পিছনের কাজ ভিজত। ঠিক আছে, তাহলে দেখো সামনের কাজ কখন ভিজবে? যখন ভেলোসিটি অফ সিটা ভেলোসিটি অফ এর থেকে বড় হবে, ভেলোসিটি অফ সিটা ভেলোসিটি অফ এর থেকে বড়। পিছনের কাজ কখন ভিজবে? যখন ভেলোসিটি অফ এটা ভেলোসিটি অফ সি এর থেকে বড়। উভয় কাজ কখন ভিজবে? কখন ভিজতে পারে? দেখো এইদিকে কাজ করে ভেলোসিটি অফ এ, এদিকে ভেলোসিটি অফ আর, এদিকে ভেলোসিটি অফ সি, মানে ঘুরায় ফেলছি আর কি। যদি ভেলোসিটি অফ এ আর ভেলোসিটি অফ সি দুইটা সমান হয়, ভেলোসিটি অফ এ আর ভেলোসিটি অফ সি যদি দুইটা সমান হয়, তাহলে দেখো ভেলোসিটি অফ সি ভেলোসিটি অফ এ এই দুইটার বিয়োগফল যেহেতু সমান, তাহলে এদের বিয়োগফল হবে 0, তার মানে আলটিমেটলি থাকবে ভেলোসিটি অফ আর। যদি এইভাবে বৃষ্টির বেগটা পড়ে তাহলে উভয় কাছে ভিজবে, তার মানে ভেলোসিটি অফ এ আর ভেলোসিটি অফ সি দুটো যদি সমান হয় তাহলে উভয় কাছে ভিজবে। দেখো দেখতেছিলাম ভেলোসিটি অফ এ যখন এই দিকে কাজ করতেছিল বাতাসে বেগ, তখন এই তিনটা কেসই সম্ভব হয়েছে। যদি ভেলোসিটি অফ এটা এই দিকে কাজ করে তখন শুধুমাত্র সামনে কাজ ভিজবে, এই দুইটা পসিবল না, দেখাচ্ছি। দেখো ভেলোসিটি অফ এটা কাজ করতেছে এইদিকে, তখন এই সবগুলোকে একটা বিন্দুতে নিয়ে আসি। এদিকে কাজ করতেছে ভেলোসিটি অফ সি, এদিকে কাজ করতেছে ভেলোসিটি অফ আর, উল্টা দিকে কাজ করতেছে ভেলোসিটি অফ এ।
তো সাপেক্ষটা যেহেতু ভেলোসিটি অফ সি, তাহলে সেটাকে উল্টায় দাও, তাহলে এইদিকে আসবে ভেলোসিটি অফ সি প্লাস ভেলোসিটি অফ এ, নিচের দিকে কাজ করতেছে ভেলোসিটি অফ আর। তাহলে এদের লব্ধিটা হবে এদের কর্ণ বরাবর। এটা হলো ট্যান থেটা। থেটা তো এই দিক থেকে যখন আসবে তখন সামনের কাজ বুঝবে, যখন বৃষ্টির বেগটা এই দিক থেকে আসবে তখন সামনের কাজ বুঝবে। ঠিক আছে, যখন বাতাসের বেগটা এইদিকে, সব ক্ষেত্রেই এই দিকেই কাজ করবে। বোঝা গেছে? এইটুকু আশা করি ক্লিয়ার সবার।